তিন নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার এক কলিগ কফি শপে কাজ করে ও তার সাথে সীসা পরিবেশন করেন, কফি যায়, সীসা হারাম। আমার প্রশ্ন হলো, তার রুজি রোজগার কি হালাল হবে? হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। যতটা কফি বিক্রি করছে, কফি পরিবেশন করছে, যতটা সময় কফি তৈরি করায় বা পরিবেশন করায় দিচ্ছে, মানে হালাল কাজে দিচ্ছে, ততটা তার রুজি হালাল। আর যতটা সময় প্রতিদিনের হারাম কাজে, সীসা তৈরি করায়, সীসা পরিবেশন করায়, এইগুলোতে সময় দিচ্ছে, ততটা তার রুজি হারাম। যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 4 ঘন্টা সীসার কাজ করছে, 4 ঘন্টা কফির কাজ হচ্ছে, 4 ঘন্টা রুজি হালাল, 4 ঘন্টা রুজি হারাম। আল্লাহ বলছেন, ওয়া আখারুনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান। কিছু মানুষ এমন মুসলিম যারা কিছু ভালো আমল করেছে আর পাপ করেছে, এই ধরনের তারা গুনাহগার। তাদের জীবনে বৈপরীত্য রয়েছে, বিপরীতমুখী, ভালো কাজও করে, মন্দ কাজ করে। এটি ইমানের দুর্বলতা, এটি এক ধরনের নিফাক। আমার প্রশ্ন হলো, তার রুজি রোজগার হালাল কি না? হালাল হারামের সংমিশ্রণ। যে হারাম যদি বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে। আর হারাম খেলে নিজের জীবনে, শরীর স্বাস্থ্যে, মানসিক অবস্থায়, পারিবারিক অবস্থায়, তারপরে অর্থ রোজগারে আর ছেলে মেয়েতে বরকত হবে না। এসব খেয়ে নিজেও ভালো মানুষ হতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা ভালো মানুষ হবে না, আপনার স্ত্রী ভালো মানুষ হবে না। হারাম খাওয়ার বড় কুপ্রভাব রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। হালাল রোজগার করুন, হারাম রোজগার করবেন না। হারাম কখন আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির সকাল সন্ধ্যা 100 বার সকাল সন্ধ্যা পড়ি। এই জিকির কি আমি সালাতের পরে কোনো কারণে সময় না পেলে পরবর্তীতে কি কাজের ফাঁকে পড়ে নিলে হবে? এই 100 বার কালেমা তাওহীদ পড়ার সম্পর্ক সালাতের সাথে কিছু নেই। মানে নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পড়তে হবে, সন্ধ্যা মানে বুঝেছেন, বা ফজরের নামাজের পরে পড়তে হবে, এমন কথা নেই। আসলে ভুল বলেছেন। কেউ যদি সকালবেলা পড়ে নেই তাহলে তার বিশেষ ফজিলত রয়েছে। 100 বার সন্ধ্যাবেলা পড়ে এলো মানে বিকাল থেকে শুরু করে ঘুমাবার আগ পর্যন্ত। সকালবেলা মানে ফজর পর শুভ সাদিক থেকে শুরু করে আপনার জোহরের আগ পর্যন্ত পড়ে নিল। একসাথে পড়লেও হবে আর ভেঙে ভেঙে পড়লেও হবে, তাও কোনো অসুবিধা নেই। 100 বার পড়লেই হলো। হচ্ছে তবে 100 বার যেহেতু হাদিসটিতে রয়েছে, তো একসাথে 100 বার পড়লে এই জিকিরগুলির ক্ষেত্রে ভালো, যে কোনো সময় পড়তে পারে। যেমন তো দুপুরবেলা পড়তে পারে, কারণ সকালও টাইম হলো না, সন্ধ্যাও টাইম হলো না, দুপুরে পড়তে পারে। দুপুরে অবশ্যই দুপুরে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ মুসলিম হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহ জিকির করতেন। সর্বক্ষণ মানে দুপুরও রয়েছে, হ্যাঁ, মধ্যরাতও রয়েছে। জরুরি নয় যে সকাল সন্ধ্যার জিকির আছে। যে আয়াত বা হাদিসগুলিতে সকাল বৈকাল বা সকাল সন্ধ্যার কথা রয়েছে, এর অর্থ হচ্ছে যে আপনি দিন রাত সবসময় জিকির আজকার করবেন। এর মানে কখনো এটা নয় যে শুধু সকাল সন্ধ্যার জিকির আর দুপুরবেলা ফাঁকা, আর রাত্রে আপনি জাগলেন, আপনি মধ্যরাতে আপনার জিকির নেই, না, এটা নয় উদ্দেশ্য। আসলে আয়াত হাদিসগুলোকে বুঝতে হবে যে